আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই ভালো আছেন। একটা জুলাই বিপ্লবের পরে আমরা মুক্তভাবে সবাই কথা বলতে পারছি, সবার সাথে খোঁজখবর নিতে পারছি, ভিডিও করতে পারছি, সমালোচনা করতে পারছি, স্ট্যাটাস লিখতে পারতেছি বা ফেসবুকে পোস্ট করতে পারতেছি। এটা আমাদের স্বাধীনতা, এটাই আমরা চেয়েছি। আমি আজকে যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে, যারা বিএনপি করে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি করে, কর্মী নেতা, তারপরে সহকর্মী যে যেখানেই আসেন, আপনারা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। 2006 পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল বা 96, 90-তে 95 পর্যন্ত ছিল, ওইগুলি আপনারা পূর্বেতে শিক্ষা নেবেন বা সামনেতে শিক্ষা নেবেন এমন কিছু না। ভালো কিছু সামনে আসতেছে, কারণ বিএনপির হাইকমান্ড নীতি নির্ধারকরা তারা কিন্তু খুবই ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। আজকেও দেখলাম যে পিরোজপুরে একজনকে বহিষ্কার করেছে দলের শৃঙ্খলা ভঙ্গ বা বিভিন্ন হুমকি ধুমকি, পেশশক্তি, এইরকম কারণে তাদেরকে কারণ দর্শানো দিয়ে তাকে বহিষ্কার করেছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা চলতেছে বিএনপির, এটা খুব ভালো পজিটিভ দিক। আগের রাজনীতি আর নাই, বিএনপি চায় না যে আগের সেই রাজনীতি ফিরে আসুক, বা একটু 19-20 থাকবে রাজনীতিতে, কেউ ধোয়া তুলসী পাতা না। তারপরও যেহেতু এখন তারেক রহমান ইন্টারন্যাশনালি রাজনৈতিক হিসেবে পরিচিতি লাভ করতেছে, তার দূরদর্শিতা, কূটকৌশল বা ডিপ্লোম্যাটিক ভাষা যেটাই বলি না কেন, অনেক সুশৃঙ্খলভাবে তিনি এগোচ্ছেন। তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে জনগণের পালস বুঝছে, যে জনগণ কী চায় সেটাই। ইতিমধ্যে তিনি কিন্তু বলে ফেলছেন যে এক সরকার দুবারে বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এটাও একটা গুড ওয়েল আমি মনে করি। তো যারা বিএনপি করেন সমস্যা না, আপনারা কেউ পেশশক্তি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি পাশে থেকেন না। হাইকমান্ডের পুরো নির্দেশ এগুলি দলে রাখবে না। কর্মী দেখানো, লোক দেখানো, ভাড়া করা লোক দিয়ে ওই সভা সমাবেশ করা, এগুলি পছন্দ করে না। এগুলি বিএনপি এখন আর চলবে না। বিএনপি জনগণের রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে। তবে আমি আর একটা কথা বলবো বিএনপি যারা হাইকমান্ড নীতি তাদের উদ্দেশ্যে, যে গত 15-16 বছরে যে পরিমাণ বিএনপি নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া হয়েছে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজ করবেন। তাদের এই ভিতরের যে ক্ষোভ, ত্যাগ, তিতিক্ষা, পরিবার অনেকে আছে রাত্রে ঘুমাইতে পারে নাই, 50টা, 100টা, 200টা পর্যন্ত মামলা আছে তাদের নামে, তারা খুবই অসহায়ভাবে দিন যাপন করে, তাদের প্রতি খেয়াল রাখবেন। বিএনপির যারা মৃত্যুবরণ করেছে এই হাসিনা সরকারের আমলে, যারা গুম খুনের শিকার হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত, জীবন শেষ, বয়স শেষ, এই সমস্ত পরিবারদেরকে আপনারা দেখবেন, একটা লিস্ট করবেন, লিস্ট করে সেই সমস্ত পরিবারের পাশে থাকবেন। এটা উচিত, কারণ দল করতে গিয়েই তার পরিবার ধ্বংস হয়েছে, সে নিহত হয়েছে, তাদেরকে দেখা উচিত। আর আমরা চাই সবসময় সুস্থ ধারার রাজনীতি আসুক বাংলাদেশে। আমরা আর কোনো স্বৈরা শাসক চাই না, সে যে দলেরই হোক, সুখে শান্তিতে থাকতে চাই। আপনারা যারা বিএনপি করছেন বা করতেছেন বা করবেন, তারা সবসময় মনে রাখেন যে আগে সেই রাজনৈতিক পেশশক্তি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজ এগুলি কিন্তু জনগণ নেবে না, খাবে না। তাহলে কিন্তু 5 বছর পরে কিন্তু আর ক্ষমতায় থাকা যাবে না। হ্যাঁ, কারণ এই পাওয়ারফুল, ক্ষমতাসীন, রাক্ষসী হাসিনাকে যখন জনগণ আর সব শ্রেণী পেশার মানুষ নিয়ে নামাইতে পারছে, তখন অন্য কোনো দলের কিন্তু এত সুযোগ দেবে না। তো রাজনৈতিক দলের ভিতরেও এটা মানতে হবে, জানতে হবে যে জনগণ না চাইলে আর থাকতে পারবো না। বিএনপি যারা আছেন তারা অবশ্যই সেই সমস্ত নেতাকর্মীদের স্মরণ করেন, লিস্ট করেন, তাদের পরিবারের সাথে থাকেন, খোঁজ খবর নেন। আর যারা অতি উৎসাহী হয়ে লাফাচ্ছেন, এগুলি করেন না ভাই। অনেক সুযোগ সুবিধা পাবে, কাজ করেন, কাজের মাধ্যমে দলকে পুনর্গঠন করেন, সামাজিকভাবে তৈরি হন, মানুষের পাশে থাকেন, বিপদে আসেন, দেশের কাজে থাকেন, দেশের প্রাকৃতিক দুর্যোগের পাশে যেভাবে এই গত বন্যায় ছিলেন, এখনও থাকবেন, আগামীতেও এরম হলে সেইগুলি প্রস্তুতি নেবেন, মানুষের পাশে থাকবেন। শহীদ জিয়ার আদর্শের গড়া দল, বদনামে ছড়ায়েন না, বদনাম করেন না। তার নীতি আদর্শ সঠিক,
যার কারণে এখনও গণমানুষের গণতন্ত্রের পক্ষে বিএনপি চলে, কথা বলে। সেই বিএনপির নাম ধাম নষ্ট করবেন না আপনারা অনেক কষ্ট করে অনেক আন্দোলন করতে শেষমেশ একটা উছিলা ছাত্রদের মাধ্যমেই কিন্তু হয়েছে। এই আন্দোলন কেউ এককভাবে বলতে পারবে না যে বিএনপি করেছে, জামাত করেছে, ছাত্ররা করেছে। এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হওয়ার পরেই বিপ্লবটা ঘটেছে এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তো এই ফলটা আমরা ভোগ করতে চাই। কারো উল্টোপাল্টা কাজে যেন এই সম্মান নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। বিএনপির প্রতি বিশ্বাস রাখেন। গণতন্ত্র প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, এটা আশাবাদ। এবং তারেক রহমান অবশ্যই দেশে বীরের বেশে আসবে, সেই আশা ব্যক্ত করে শেষ করছে। আল্লাহ হাফেজ।